একটা কথা, সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মাহবুবা কবির, সিনিয়র শিক্ষক, আহমেদ বাউনী একাডেমির অনলাইন স্কুলে লাইভ ক্লাস থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা ভালো আছো এবং যেখানেই আছো সুস্থ আছো। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা এই প্যান্ডামিক সময়ে যে বেঁচে আছি, সুস্থ আছি, সেজন্য চলো সবাই আমরা একবার বলি শুকর আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন যাবৎ আমাদের একাডেমি বন্ধ রয়েছে, কিন্তু পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে, তাই না? এই পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার তোমাদের জন্য এই অনলাইন ক্লাসটি চালু রেখেছেন। সেজন্য ওনাকে জানাই কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ। কৃতজ্ঞতা জানাচ্ছি অত্র একাডেমির প্রভাতী এবং দিবা শাখার ইনচার্জদ্বয় স্যারদের। ওনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সেই শুরু থেকেই। আজকে আমরা পড়ব একটা মজাদার টপিকস, সন্ধি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। গুরুত্বপূর্ণ বলছি এ কারণেই, প্রাইমারি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, ভর্তি পরীক্ষা, এমনকি চাকরি পরীক্ষাতেও সন্ধি সম্পর্কে প্রশ্ন আসে। তো চলো আজকে আমরা পড়ব সন্ধি। সন্ধি আলোচনা শেষে আজকে আমরা যা শিখব সেটি হচ্ছে সন্ধি কী সে সম্পর্কে জানব, সন্ধির প্রকারভেদ সম্পর্কে জানব এবং সন্ধি বিচ্ছেদের কিছু মজাদার কৌশল শিখব। সেই ছোটবেলা থেকেই শুধু আমরা হড়বড় করে শিখে আসছি শুভযোগ, ইচ্ছা, ইতিযোগ আদি। আজকে আমরা চেষ্টা করব কিছু পদ্ধতি অবলম্বন করে কিভাবে সন্ধি বিচ্ছেদ করা যায়। সন্ধি মানে কি? সন্ধি হচ্ছে মিলন। কিসের মিলন বলবো আমরা? আমরা তো শুধু বলেই আসছি মিলন। এটি কি শব্দের মিলন? না। পদের মিলন? না। তাহলে কিসের মিলন? সিম্পল একটা উদাহরণ দিই। বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়। লক্ষ্য করো শিক্ষার্থীরা, প্রথম অংশে আছে আ এবং দ্বিতীয় অংশের শুরুতে আছে আ। এই দুই আ মিলে হয়েছে আকার বিদ্যালয়। এই আগুলো কি? এই আগুলো হচ্ছে ধ্বনি। তাহলে আমরা কি শিখলাম? সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, যে মিলনে শব্দ সুন্দর হয়, শব্দ সংক্ষিপ্ত হয়, দ্রুত উচ্চারণ করা যায় এবং শুনতে ভালো লাগে। এবার এসে আমরা আলোচনা করি সন্ধি কত প্রকার। সন্ধি মূলত দুই প্রকার। বাংলা সন্ধি তৎসম বা সংস্কৃত সন্ধি। তৎসম বা সংস্কৃত সন্ধি। এই বাংলা সন্ধিকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। তৎসম বা সংস্কৃত সন্ধিকে আবার তিন ভাগে ভাগ করা যায়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। এখন যদি বলা হয় যে সন্ধি মোট কত প্রকার, তাহলে কি আমরা বলবো সন্ধি 5 প্রকার? না, কারণ এখানেও আছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, এখানেও আছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং এখানে একটি বেশি আছে, সেটা কি? বিসর্গ সন্ধি। তাহলে আমরা বলতে পারি সন্ধি হচ্ছে মোট 3 প্রকার। স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি কাকে বলে?
স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটিকে স্বরসন্ধি বলে। আসো আমরা চেষ্টা করি স্বরসন্ধি বিচ্ছেদের কিছু নিয়ম অবলম্বন করা। যেমন ধরো অ আ ধ্বনির সন্ধি, অ আ ধ্বনির সন্ধি, অ অ আ অ আ অ আ। এই অ মিলে হয়েছে আকার, অ আ মিলে হয়েছে আকার, অ মিলে হয়েছে আকার, আ মিলে হয়েছে আকার। একটা উদাহরণ দিয়ে বুঝাই। অ মিলে আকার কিভাবে? নব যোগ অন্ন, নবান্ন। লক্ষ্য করো, এখানে আছে অ, নব, এখানে আছে অ, দুটো মিলে হয়ে গেছে আকার নবান্ন। ঠিক তেমনি অ যোগ আ আকার, জল যোগ আশয়, জলাশয়। লক্ষ্য করো, এখানে আছে অ, এখানে আছে আ, দুই আ মিলে হয়েছে আকার জলাশয়। আ যোগ অ, আশা যোগ অতীত। এখানে আছে আ, এখানে আছে অ, দুটো মিলে হয়েছে আকার আশাতীত। আবার আ যোগ আ, অর্থাৎ বিদ্যা যোগ আলয়। এখানে আছে আ, এখানে আছে আ, দুই আ মিলে হয়েছে আকার বিদ্যালয়। এই গেল অ আ ধ্বনির সন্ধি বিচ্ছেদ। এবার এসো আমরা রস্যই দীর্ঘই ধ্বনির সন্ধি বিচ্ছেদ করি। রস্যই দীর্ঘই ধ্বনির সন্ধি বিচ্ছেদ। রস্যই 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 দীর্ঘই, রস্যই দীর্ঘই। যেমন ধরো, এই রস্যই যোগ রস্যই মিলে হয়েছে দীর্ঘই, রস্যই যোগ দীর্ঘই মিলে হয়েছে দীর্ঘই। আবার দীর্ঘই যোগ রস্যই মিলে হয়েছে দীর্ঘই, দীর্ঘই যোগ দীর্ঘই মিলে হয়েছে দীর্ঘই। উদাহরণ দিয়ে বুঝি আমরা। অতি যোগ ইত, অতি যোগ ইত, অতীত। এই দেখো, এখানে আছে রস্যই, এখানে আছে রস্যই, দুই মিলে হয়েছে দীর্ঘিকার। ঠিক তেমনি রস্যই যোগ দীর্ঘই দীর্ঘিকার, অর্থাৎ পরি যোগ ইক্ষা, পরীক্ষা। এখানে দেখো রস্যই, রস্যই আছে, এখানে আছে দীর্ঘই, দুই রস্যই দীর্ঘই মিলে হয়েছে দীর্ঘই বা দীর্ঘিকার। এই যে দীর্ঘিকার, পরীক্ষা। দীর্ঘই রস্যই দীর্ঘিকার আবারও, সেটি হচ্ছে সচি যোগ ইন্দ্র। এখানে দীর্ঘই, এখানে রস্যই, দুই রস্যই দীর্ঘই রস্যই মিলে হয়েছে সচীন্দ্র। আবার শ্রী, এখানে আছে দীর্ঘই দীর্ঘিকার, এখানে আছে শ্রী যোগ ইস, এখানে আছে দীর্ঘিকার, দুটো মিলে হয়েছে দীর্ঘিকার শ্রীষ। এই হচ্ছে রস্যই এবং দীর্ঘইর সন্ধি বিচ্ছেদ। এছাড়া আরও অনেক নিয়ম কানুন আছে যেটি আমরা সহজভাবে মনে রাখতে পারি। যেমন ধরো, স্বরেও তার সাথে যদি রস্যই বা দীর্ঘই থাকে তাহলে হয় এইকার।
কিভাবে? যেমন ধরো স যোগ ইচ্ছা, স্বেচ্ছা, এই অ আর এখানে আছে ই, দুটো মিলে হয়েছে একার স্বেচ্ছা। আবার অ আ যোগ এ ওই, এই দুটো মিলে হয় ঐকার। কিভাবে? যেমন ধরো মত যোগ এক, মতৈক্য। মত যোগ ঐক্য, মতৈক্য, অথবা জন যোগ এক, জনৈক্য। এইভাবে আমরা নিয়ম অনুসরণ করে মনে রাখতে পারি। আবার দেখো, লক্ষ্য করো, অ আর সাথে আমরা যদি রি থাকে তাহলে উচ্চারণটা হবে অর, অর্থাৎ রেফ। কিভাবে? যেমন দেখো দেব যোগ ঋষি, দেবর্ষি, আমাদের উচ্চারণটাতে অর আসছে আর রেফ আসছে। আবার অ আ তার সাথে যদি ঋত থাকে তাহলে উচ্চারণটা হবে আর। যেমন শীত যোগ ঋত, শীতার্ত। এভাবে আমরা স্বরসন্ধির কিছু নিয়ম অবলম্বন করে বিচ্ছেদ করতে পারি, যেটা আমাদের মনে রাখা খুব সহজ হয়। এখন চলো আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে, ব্যঞ্জন সন্ধি নিয়ে আলোচনা করি। ব্যঞ্জন সন্ধি কাকে বলে? স্বরসন্ধির সাথে ব্যঞ্জন সন্ধি, অথবা স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির যে মিলন, সেটিকে বলে আমরা ব্যঞ্জন সন্ধি। এখানে আমরা ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদ করার জন্য একটা চমৎকার গাণিতিক ফর্মুলা অবলম্বন করতে পারি। সেটি কিভাবে? যেমন ধরো 3 = 1, এই পদ্ধতিতে আমরা ব্যঞ্জন সন্ধি বিচ্ছেদ করতে পারি। এই পদ্ধতিটা অবলম্বন করতে গেলে আমাদের আবার সেই ছোটবেলায় ফিরে যেতে হবে। কিভাবে? আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। চলো আমরা আগে সেটাকে লিখি। ক খ গ ঘ ম, চ ছ জ ঝ নিয়, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ থ দন্ত্যন্য, প ফ ব ভ ম। এগুলো হচ্ছে বর্গ আর এগুলো হচ্ছে বর্ণ। এটা ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, ত বর্গ, প বর্গ। আচ্ছা, এখন এই ব্যঞ্জন সন্ধি নির্ণয় করার জন্য আমি কি বলেছিলাম যে 3 = 1, এই পদ্ধতিটা আমরা ব্যবহার করব। কিভাবে? যেমন ধরো ব্যঞ্জন সন্ধি দিগন্ত, দিগন্ত গ, গ আমরা কোথায় পেলাম? বর্গের তৃতীয় বর্ণ ক খ গ। এই গটাকে পরিবর্তন করে আমরা 3 = 1 বলেছিলাম, পরিবর্তন করে আমরা দিগ গয়ের জায়গায় আমরা কি আনবো? ক। তাহলে কি পেলাম? দিগ যোগ অন্ত। ঠিক আছে? এবার ধরো নিযন্ত, নিযন্ত, এই বর্গজ কোথায় আছে? চ ছ জ, তৃতীয়, বর্গের তৃতীয় বর্ণ। এটাকে আমি পরিবর্তন করে আসছি বর্গের প্রথম বর্ণে। কিভাবে? নিজ যোগ অন্ত। ঠিক তেমনি সুবন্ত,
সুবন্ত, এই ব প ফ ব বর্গের তৃতীয় বর্ণ, সেটাকে আমি পরিবর্তন করে আসছি বর্গের প্রথম বর্ণে। সুপ যোগ অন্ত, অথবা শরদিন্দু, শরদিন্দু, শরদিন্দু কিভাবে? দ, ত থ দ, তাহলে এটার রিপ্লেসমেন্টে কি আসবে? ত। শরৎ যোগ ইন্দু। এই বলতে পারো যে খণ্ডত্ব কিভাবে আসলো? আসলে এই খণ্ডত্ব তালিবস্য শরৎ, এই খণ্ডত্ব আমি ধরে নিচ্ছি, তো আমাদের এখানে উচ্চারণের সুবিধা আমার শব্দের অর্থের কারণে এটা আমরা শরৎ লিখছি। এভাবে আমরা ব্যঞ্জন সন্ধি খুব সহজভাবে গাণিতিক নিয়মে বিচ্ছেদ করতে পারি, এবং এটা আমাদের মনে রাখার জন্য খুব সহজ একটা পদ্ধতি। এবার এসে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করি। বিসর্গ সন্ধি, বিসর্গ সন্ধি কাকে বলে? যে বিসর্গের সাথে স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির যে মিলন, সেটিকে বলা হয় বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি, বিসর্গ, বিসর্গ চিহ্নটা এরকম। এই বিসর্গ হচ্ছে হ শ্রেণীর বর্ণ, হ শ্রেণীর বর্ণ। কেন বলছি হ শ্রেণীর বর্ণ? যে বিসর্গ উচ্চারণ করতে গেলে আমাদের ভেতর থেকে একটা হ উচ্চারণ আসে, সেই জন্য এটি হচ্ছে হ শ্রেণীর বর্ণ। আর একটি জিনিস খেয়াল করতে হবে যে র এবং দ্বন্দ্বস্বর বেলায় বিসর্গ হয়, যেমন র এবং দ্বন্দ্বস্বর স্বরের বেলায় বিসর্গ হয় কিভাবে? যেমন ধরো অন্তর, এটি সংক্ষিপ্ত হয়ে গেল অন্ত বিসর্গ। তপস, তপ। এইভাবে আমরা যদি মনে রাখার চেষ্টা করি তাহলে খুব সহজে আমরা আনসার করতে পারবো। বিসর্গ সন্ধির আরও কিছু নিয়ম আছে, আমরা সব সময় মনে রাখব কিছু কিছু বিষয়। যেমন ধরো এই ওকার, র, রেফ, তিন স শব্দে, ব্যবহৃত শব্দে যখন এগুলো থাকবে তখন এগুলোতে বিসর্গ বসবে। কীরকম? যেমন ধরো মনোরমা, মনোরমা, এই বিসর্গটা উঠে গেল। বিসর্গর জায়গায় আমরা কি বসালাম? সরি, এই ওকারটা উঠে গেল, ওকারটা উঠে গেল, ওকারের জায়গায় আমরা কি বসালাম? বিসর্গ। মনোযোগ রমা। আবার যেমন ধরো পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। এই যে র, এই রটার জায়গায় আমি কি বসাবো? বিসর্গ। পুন বিসর্গ যোগ আবৃত্তি। যেমন ধরো রেফ, নির্জন, নির্জন, এই রেফটা নির্জন, রেফের জায়গায় আমি কি বসাবো? বিসর্গ। নি আর এই জনটা ঠিকই রইল, জন। আবার ভাস্কর, ভাস্কর, এই যে দ্বন্দ্বস্ব, এখানে আছে দ্বন্দ্বস্ব, এই দ্বন্দ্বস্ব জায়গায় আমি কি বসাবো? বিসর্গ। ভা যোগ কর। নিশ্চয়, নিশ্চয় বা নিশ্চয়তা, এই তালিবস্য, এখানে আমি কি বসাবো? এটার পরিবর্তে বিসর্গ। নি আর বাকি যা আছে সব ঠিক থাকবে, চয়তা। আবার যেমন নিষ্পাপ, নিষ্পাপ, এখানে এই মধ্যনিষ্ঠর জায়গায় কি বসবে? বিসর্গ, বাকি যা আছে তা
ঠিক থাকবে, নিষ্পাপ। এইভাবে আমরা যদি এগুলো মাথায় রাখি, মনে রাখি, তাহলে আমাদের বিচ্ছেদ করতে সুবিধা হবে। এছাড়া আরও কিছু শব্দ রয়েছে যেগুলো আমরা ফর্মুলার মাধ্যমে মনে রাখতে পারি। যেমন ধরো, যদি অনুসার থাকে তাহলে সেক্ষেত্রে হবে ম। ব্যবহৃত শব্দে যদি অনুসার থাকে তাহলে সেক্ষেত্রে হবে ম। যেমন ধরো, সংখ্যা, সংখ্যা, সংখ্যার এই অনুসার জায়গায় কি হবে? ম। সমযোগ খা। সংবাদ, সংবাদ সমযোগ বাদ। সংঘাত সমযোগ ঘাত। সংসার সমযোগ সার। এইভাবে আমরা যদি মনে রাখি যে উন্মেষার যদি থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ম। অথবা যদি বর্গের 5 নাম্বার, বর্গের যদি 5 নাম্বার অর্থাৎ 5 নাম্বার বর্ণে, বর্গের 5 নাম্বার বর্ণে, যেমন ক খ, ক খ গ ঘ ম আছে না, গ ঘ ম, এভাবে যদি বর্গের 5 নাম্বার বর্ণগুলো যদি যুক্ত অক্ষর থাকে অর্থাৎ যুক্ত বর্ণ থাকে সেক্ষেত্রেও ম হবে। বর্গের 5 নাম্বার বর্ণ যদি যুক্ত বর্ণ থাকে সেক্ষেত্রেও ম হবে। 5 = ম। কিভাবে? যেমন ধরো, কিন্নর, কিন্নর, এই দেখো ত থ দ ধ দন্ত ন, এই কিনটা কোথায় আসছে? বর্গের 5 নাম্বার। তাহলে এই কিন্নর যদি হয় তাহলে আমরা এই নয়ের জায়গায় কি বসাবো? ম। কিম যোগ নর। অথবা যেমন সঞ্চয়, সঞ্চয় যুক্ত অক্ষর যুক্ত বর্ণ সঞ্চয়, সঞ্চয় এটাও বর্গের 5 নাম্বার। এখানেও আমরা ম বসাতে পারি, সম যোগ চয়। এরকম আমরা যদি কিছু ফর্মুলা দেখে শিখি তাহলে আমাদের এটা মনে রাখা খুব সহজ হবে। প্রিয় শিক্ষার্থীরা, চেষ্টা করেছি আমি সহজভাবে কিছু নিয়ম অবলম্বন করে তোমাদের সন্ধি বিচ্ছেদ করানো। আশা রাখছি তোমরা বুঝেছো। পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।